আমরা ভারতের অনেক গণমাধ্যমে দেখছি, অনেক সাংবাদিককে দেখছি এবার নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বাংলাদেশের প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনার কঠোর সমালোচনা করতেছে। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে। আমরা শুধু সেকুলার থাকবো আর পৃথিবীর সবাই চারপাশে আমাদের সাথে মৌলবাদী আচরণ করবে, এটা হয় নাকি? তবে কি শেখ হাসিনাকে ভারতে স্থান দিয়ে মোদী সরকার চরম ভুল করেছেন? তবে কি মোদী সরকার বাংলাদেশকে ভালো না বেসে একান্তভাবে শেখ হাসিনাকে ভালোবেসেছেন, যার কারণে শেখ হাসিনার পতন হওয়ার কারণে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খেলায় মেতে উঠেছেন মোদী সরকার এবং নিজেও বড় ধরনের সমালোচনার পাত্র হয়েছেন? তিনবার ক্ষমতা দখলকারী স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং ভারতের মোদী সরকারের অন্ধ ভালোবাসার ঘরে বোম ফাটালেন ভারতের এক সাংবাদিক। আসুন শুনে নেওয়া যাক শেখ হাসিনাকে মোদী সরকার ভারতে আশ্রয় দেওয়া এবং পশ্চিমা মিডিয়াগুলো সম্পর্কে কি বলেছেন, আমরা শুনে নেই। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। জামাতে ইসলামের যিনি আমির, তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন? তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন। তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব, আমাদের সরকার কেন নেবে? বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব, আমাদের সরকার কেন নেবে? একজন রাজনীতিবিদ, এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা, তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব? আমরা তো এটা করতে পারি না। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন, মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা, যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাকে আমরা সেভ করতে যাব কেন? বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনাকে চাক বা না চাক, তারা বিএনপিকে চাক বা না চাক, তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাক বা না চাক, আমাদের তাতে কি স্টেক আসে? আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? আমরা কেন খাবো? মানে আমি বুঝতে পারছি না, মানে আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে?